আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে নিভা কয়েন কি এবং এটা কিভাবে কাজ করে এবং নিভা ফলোয়ার্স অ্যাপের নাম শুনেছেন অনেকেই, বাট এখানে কিভাবে কাজ করে বা এখান থেকে যে কয়েনগুলো কালেক্ট করে কিভাবে আর্ন করা যায় এই জিনিসটা অনেকে জানেন না। সেই জিনিসটা সম্পর্কে আজকে আমি আপনাদের ডিটেলসে বলবো। তো এই জন্য আপনাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো নিভা ফলোয়ার অ্যাপটা আসলে কি। এখান থেকে আসলে অনেকে ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে নিজের ফলোয়ার্স বাড়ানোর জন্য নিভা কয়েন কালেক্ট করতে হয় এবং সেই কয়েন দিয়ে কিন্তু ফলোয়ারগুলো নিতে হয়। তো অনেকে কি করে, অনেকের কাছে তো সময় থাকে না। এজন্য তারা নিভা এই কয়েনগুলো কিনে নেয়। কিনে নিয়ে কিন্তু তারা কিন্তু নিজের অ্যাকাউন্টের ফলোয়ার্স গুলো বাড়ায়। সো সেক্ষেত্রে আপনি যদি এই কয়েনগুলো কালেক্ট করে তাদেরকে দিতে পারেন, আপনার কাছ থেকে কিন্তু তারা টাকা দিয়ে এগুলো কিনে নিবে। এখান থেকে আপনি এটা কালেক্ট করবেন কিভাবে? কালেক্ট করার জন্য বেশ কিছু উপায় আছে। যেহেতু আপনারা ফোন থেকে ব্যবহার করেন, ফোন থেকে অবশ্যই একটু অসুবিধা। তবে আপনি চাইলে আপনার পিসি ব্যবহার করে কাজটা খুব দ্রুত বা সহজে কিন্তু করতে পারবেন। কিন্তু আজকে আমি আপনাদের পিসি টিউটোরিয়াল দিচ্ছি না, আমি জাস্ট ফোনের টিউটোরিয়াল দিচ্ছি। আপনাদের যদি পিসিতে কিভাবে করে সেটা নিয়ে টিউটোরিয়াল লাগে তাহলে কমেন্ট করবেন, আমি সেটা দেওয়ার চেষ্টা করব। এজন্য আপনারা দেখেন বেশ কিছু অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে, সেটা হলো নিভা ফলোয়ার্স অ্যাপ। সো এই নিভা ফলোয়ার্স অ্যাপের মধ্যে আপনি জাস্ট আপনার একটা স্ট্রং অ্যাকাউন্ট লগইন করে রাখবেন। মানে এই অ্যাকাউন্ট দিয়ে কোনো প্রকার কাজ করবেন না, জাস্ট এখানে অ্যাকাউন্টটাতে ট্রান্সফার করবেন। সো এটা এখন বাদ গেল, এটা জাস্ট দেখাইলাম। সো এটা আমি এখানে লগইন করে রাখছি এরকম একটা অ্যাকাউন্ট যেটা দিয়ে আমি কোনো প্রকার কাজ করি না। তারপর লাগবে আপনাদের ক্লোন অ্যাপ নামে একটা সফটওয়্যার। তারপর Instagram লাইট এবং ভিয়া ব্রাউজার, এগুলো সবগুলো লিঙ্ক আপনি টেলিগ্রামে পেয়ে যাবেন। আমি দিয়ে দেখবো টেলিগ্রামে। সো এখানে এখন আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনাদের এখন Instagram অ্যাকাউন্ট খুলতে হবে। Instagram এজন্য আপনি Instagram লাইটে ১ম এ চলে আসবেন। এখানে আসার পর আপনি জাস্ট এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনটায় ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনার মোবাইল নাম্বারের অপশন আসবে, বাট আমার এখানে ডিরেক্ট ইমেইল অপশন চলে আসছে। তা যদি মোবাইল নাম্বার অপশন আসে আপনি জাস্ট এই যে এখানে সাইন আপ উইথ ইমেইল অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার এখানে ইমেইল অ্যাড্রেসটা দিতে বলবে। ইমেইল অ্যাড্রেসের জন্য আপনি ক্যাম্প মেইল ইউজ করতে পারেন। সো এখানে একটা জিনিস আপনি হয়তোবা বুঝতে পারেন না এখন, এখানে আপনার অনেকগুলো Instagram অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কারণ একটা Instagram অ্যাকাউন্টে আপনি ৫০০, ৬০০ বা ১০০০ অ্যাকাউন্ট কালেক্ট করার পর কিন্তু আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে। এজন্য আপনাকে আনলিমিটেড ক্রিয়েট করতে হবে। সো এইজন্য আপনি জাস্ট এখন ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে এসে আপনি mail.tt লিখে সার্চ করবেন। এটা একটা টেম্প মেইলের ওয়েবসাইট আসবে। এই টেম্প মেইল ওয়েবসাইট থেকে আপনি অনেকগুলো টেম্প মেইল পাবেন আরকি। তো এখানে যখন টেম্প মেইল চলে আসবে এখান থেকে জাস্ট আপনি সেভ অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে যে কপি অপশন আছে এখান থেকে টেম্প মেইলটা কপি করে নিবেন। নেওয়ার পরে আপনি জাস্ট ইমেইল অ্যাড্রেসের অপশনে আসার পর এখান থেকে মেইলটা পেস্ট করে নেক্সট এ ক্লিক করে দিবেন। তারপরে আপনার যে টেম্প মেইলটা করলেন, মানে টেম্প মেইলের মধ্যে একটা ওটিপি চলে যাবে। জাস্ট ওই ওটিপিকে এখানে আপনার আ কপি করে নিবেন। এখান থেকে কপি করে নিবেন। নেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনি এখানে গিয়ে আবার এটাকে পেস্ট করে দিবেন। তবে অবশ্যই মানে অনেকে আছে যারা Gmail অ্যাকাউন্ট সেল করে এই ধরনের অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার জন্য। ওই Gmail গিয়ে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। মানে সেই অ্যাকাউন্টগুলো কিন্তু মোটামুটি অনেকক্ষণ টিকে। জাস্ট একটা নাম দিয়ে দিবেন randomly, পাসওয়ার্ড দিয়ে দিবেন একটা randomly। তারপর এখান থেকে নেক্সট এ ক্লিক করে দিবেন। তারপর ডেট অফ বার্থটা অবশ্যই ১৮ বছরের বেশি দিয়ে দিবেন। তারপর আবার নেক্সট দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে যে ইউজার নেমটা আছে, এই যে ইউজার নেমটা আপনার লাগবে। এজন্য জাস্ট আপনি এখানে চেঞ্জ ইউজার নেমে ক্লিক করবেন। ইউজার নেমটা কপি করে নিবেন। আ খুব আপনার চেঞ্জ করার দরকার নেই। জাস্ট কপি করার জন্য এখানে আসলাম। কপি করার পর নেক্সট আবার ক্লিক করে দিবেন। তারপর দেখেন এখানে জাস্ট আপনার কাছে কনট্যাক্ট অ্যাক্সেস চাচ্ছে। এটা আমি জাস্ট ডিনাই করে দিচ্ছি। নট নাও ক্লিক করে কনট্যাক্ট অ্যাক্সেসটা দিলাম না। তারপর স্কিপ করে দিবেন। ঠিক আছে? তো এখানে দেখেন আপনার যে অ্যাকাউন্টটা হলো, এখন আপনি কি করবেন, আবার এখন এটা মানে মিনিমাইজ করবেন। করার পর আপনি জাস্ট ক্লোন অ্যাপের মধ্যে চলে আসবেন। ক্লোন অ্যাপ স্মুথলি চলবে। আপনার ফোন যত ভালো হবে ততই আপনার এটা স্মুথলি চলবে। এ এখানে আসার পর আপনি জাস্ট এখানে যে প্লাস অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। এইখানে অ্যাক্সেস চাইলে এগুলা অ্যাক্সেস দিয়ে দিবেন। তারপর জাস্ট নিচে যাবেন। আর সবগুলো অ্যাপ্লিকেশনের লিঙ্ক আপনি পেয়ে যাবেন, সমস্যা নেই। আমি দিয়ে রাখবো টেলিগ্রামে। এখান থেকে প্লাস অপশনে আবার ক্লিক করে এখান থেকে ক্লোনে ক্লিক করে দিবেন। তো এইখানে আসার পর দেখেন এই যে নিভা ফলোয়ার্স অ্যাপে চলে আসছে। এখানে জাস্ট আপনি অ্যাপটাকে ওপেন করে নিবেন। দেখেন এখানে অ্যাপটা ওপেন হচ্ছে। এখান থেকে আবার গো টু অ্যাপ অপশনে ক্লিক করবেন। তারপর আই রিয়ালাইজড এখানে ক্লিক করে সাইন ইন উইথ Instagram এ ক্লিক করে দিবেন। তারপর এটা অ্যাকসেপ্ট করে দিবেন। তারপর এখান থেকে জাস্ট এই পাসওয়ার্ডটা আপনি এখানে, আমি যে পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ডটা এখানে বসায় দিচ্ছি অ্যাকাউন্টে। তারপর এখান থেকে এই যে ইউজার নেমটা এখানে বসায় দিলাম।
এখানে লগইন অপশনে ক্লিক করে দিবেন। এখানে ইউজার নেমের জায়গায় আপনি ইউজার নেম পাসওয়ার্ডের জায়গায় মানে ইউজার নেম অ্যান্ড ইমেইলের জায়গায় আপনি জাস্ট ইউজার নেম দিবেন। আপনাকে ইমেইলটা দিয়েন না। ইমেইল দিলে অনেক সময় লগইন হয় না। এজন্য ইউজার নেম দিলেন। সো অনেকের ক্ষেত্রে দেখবেন এই লগইন করার পর আপনার মেইলে একটা কোড যাবে, ওটা চাপে। ওইটা গেলে আপনি আবার এই টেম্প মেইলের মধ্যে চলে আসবেন। এই টেম্প মেইলের মধ্যে আসলে এখানে আপনি কোডটা পেয়ে যাবেন। বাট আমার ক্ষেত্রে যেহেতু লাগে নাই, এজন্য জাস্ট আমি এখানে চলে যাচ্ছি। মানে অনেক ক্ষেত্রে লাগবে, অনেক ক্ষেত্রে লাগবে না। তো এখানে দেখেন, এখানে আপনার লগইন করার সাথে, সাথে কিন্তু 10 টা পয়েন্ট দিয়ে দিবে। দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনি এই যে রোবোটিক একটা অপশন দেখতে পাচ্ছেন। এই রোবোটিক অপশনের মধ্যে ক্লিক করলে আপনাদের এরকম একটা অপশন আসবে। এখান থেকে জাস্ট চেঞ্জ প্রোফাইলে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনি জাস্ট এই কাজটা করবে কি, এটা আপনার একটা অটোমেটিক আপনার Instagram অ্যাকাউন্টের মধ্যে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিবে, যাতে করে আপনার Instagram অ্যাকাউন্টটা একটু স্ট্রং হয়ে যাবে। তারপর আবার রোবোটিক অপশন ক্লিক করবেন। দেওয়ার পরে যে উপরে সিঙ্গেল অপশনটা এটাকে অফ করে দিবেন। আ অ্যাক্টিভ অ্যান্টি ব্লক এটাকেও অফ করে দিবেন। এখানে জাস্ট ফলো অপশনটা থাকবে। তারপর আপনি জাস্ট স্টার্টে ক্লিক করে দিবেন। ওকে? স্টার্টে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এখান থেকে আপনার পয়েন্ট কালেক্ট হওয়া শুরু করবে। তো দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু অ্যাকাউন্টে পয়েন্ট কালেক্ট করা শুরু হয়ে গেছে। দেখেন ৩ টা কয়েন অলরেডি দিয়ে দিছে। সো এইভাবে আপনি কাজটা করতে পারবেন। তো এখন আপনি আবার কি করবেন? আবার এখন প্রসেসটা দেখাই দিই। মানে এখানে তো আর একটা অ্যাকাউন্ট দিয়ে থেমে থাকলে হবে না। আপনাকে তো অনেকগুলো কাজ একসাথে করতে হবে। এজন্য আপনি যে কাজটা করবেন, এই যে এটা যে এই ক্লোন অ্যাপটা, অর্থাৎ এই লিভার ফ্লোয়ারের ক্লোন অ্যাপটা এভাবে মিনিমাইজ অবশ্যই থাকবে। এখন আপনি কি করবেন? এখন আবার ইনস্টাগ্রামে যাবেন। ইনস্টাগ্রামে যেয়ে আবার একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো ক্রিয়েট করার আগে অ্যাপ ইনপুটে ক্লিক করে এখানে স্টোরেজ থেকে আপনি এই ডাটাটাকে ক্লিয়ার করে দিবেন। দেওয়ার পরে এইখান থেকে আপনি আবার ওপেন করে আগের নিয়মে আপনি আবার এই ট্যাব মেইল থেকে নতুন একটা মেইল নিবেন। নতুন মেইল নিবেন কিভাবে? এখানে জাস্ট আচ্ছা, আমি একটু ব্যাক হয়ে আসছি। এখান থেকে জাস্ট র‍্যান্ডম ইমেইল অ্যাড্রেস এখানে ক্লিক করে দিবেন। দেখবেন নতুন একটা মেইল চলে আসছে। এখান থেকে কপি করে নিবেন। এখানে Instagram আগের মতো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন এখানে। নতুন একটা অ্যাকাউন্ট আগের মতো ক্রিয়েট করে নিবেন। নেওয়ার পরে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে, আপনি আবার জাস্ট ক্লোন অ্যাপে আসবেন। আসার পরে এখান থেকে যে প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করার পরে যে নিভা ফ্লোরকে আপনি আবার আরেকটা নতুন ক্লোন করে নিবেন। তো এখানে দেখেন ২ টা হয়ে গেল। তো এখানে নিভা ফ্লোর আসার পর এখানে আবার আপনি ওটাকে নতুন Instagramকে লগইন করে দিবেন। দেওয়ার পরে দেখবেন যে আবার মানে কয়েন কালেক্ট হতে শুরু করবে। এভাবে ২-৩ টা অ্যাপকে এভাবে আপনি মিনিমাইজ করে রাখবেন। এভাবে দেখবেন তারা কিন্তু ২০-৩০ মিনিটের মধ্যে ৫০০, ৭০০, ১০০০ কয়েন কিন্তু কালেক্ট করে ফেলবে। দেখেন এখানে অলরেডি কিন্তু ২৪ টা কয়েন কালেক্ট করে ফেলছে। মানে আমি আপনাদের সেটা দেখেন নতুন একটা জিনিস সিস্টেমটা দেখাইতে, দেখাইতে এখানে ২৪ টা কয়েন কালেক্ট হয়ে গেছে। এভাবে আসলে কয়েনগুলো আপনি কালেক্ট করতে পারবেন। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো আপনার যখন অ্যাকাউন্টগুলাতে আপনার এই যে পয়েন্ট কালেক্ট হচ্ছে, আমার এখান থেকে কিন্তু এখনো পয়েন্টগুলো কালেক্ট হচ্ছে। দেখেন ১৫৩ টা পয়েন্ট। এখানে নোটিফিকেশন থেকে আমি দেখে নিলাম। এখন আমি এটা জাস্ট ক্যানসেল করে দিচ্ছি, আপনাদের দেখাই। এখন আপনি কি করবেন? নেভার ফলোয়ার্স আসবেন, আসার পরে যে হোম অপশনে আসবেন। তারপরে এখান থেকে জাস্ট আপনি আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করে এই যে কপি অপশনটায় ক্লিক করে আপনার ইউজার নেমটা ক্লিক করে নিবেন। সরি মানে কপি করে নিবেন। কপি করার পরে আপনি এই ক্লোন অ্যাপে আসবেন। নিভা ফলোয়ার্স মানে যেটাতে কয়েন কালেক্ট হচ্ছে, মানে কয়েন কালেক্ট করা এখানে যখন শেষ হয়ে যাবে, তখন এখান থেকে আপনি নিভা ফলোয়ার্স অ্যাপের মধ্যে চলে আসবেন। দেখেন এটা আমি একটু ক্যানসেল করে আপনাদের দেখাই দেই। আসার পর এখান থেকে জাস্ট এই যে সরি হোমে আসবেন। আসার পর দেখেন এখানে যে ইনভাইট ফ্রেন্ড অপশন আছে, এখানে আমি একটা রেফার কোড দিয়ে দিব। ওইটা যদি আপনি বসায় দেন ইনস্ট্যান্ট সাথে, সাথে এখানে ১০০ টা কয়েন পেয়ে যাবেন। আচ্ছা, আমি ডিরেক্ট আপনাদের দিয়ে দেখাই এখানে। এখান থেকে আমি ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে আমার রেফার কোডটা এখান থেকে আ এখানে বসায় দিচ্ছি। দেওয়ার পরে এই যে সাবমিট নিউ কোড দেখেন একটা সাবমিট সাকসেসফুল, এবং এখানে দেখেন আমার ২৭২ টা হয়ে গেল। ১৭২ টা ছিল, ২৭২ টা হয়ে গেল। তো এখানে দেখেন প্রত্যেকটা অ্যাকাউন্টে এভাবে যখন আপনি পয়েন্ট কালেক্ট করবেন, কালেক্ট করার পর এখান থেকে জাস্ট এই যে ট্রান্সফার কয়েনে ক্লিক করবেন। তারপর এখানে টার্গেট ইউজার নেম, এখানে আপনি আপনার মেইন অ্যাকাউন্টের ইউজার নেমটা দিয়ে সার্চ ক্লিক করে দিবেন। মেইন অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার শো করবে এইভাবে। এখানে সিলেক্ট করে আপনি জাস্ট আপনার যত কয়েন আছে এগুলোকে ট্রান্সফার করে দিবেন। এবার প্রত্যেকটা অ্যাকাউন্টের কয়েনগুলোকে ট্রান্সফার করে দিবেন। দেওয়ার পর আপনি এই যে আমার নিভা ফলোয়ার্স আচ্ছা চলে যাচ্ছে। এখানে নিভা ফলোয়ার্সে আসলাম আমি। দেখেন কয়েন এখনো কালেক্ট হয়ে গেছে কিন্তু শো করতেছে না। এইজন্য আমি এটাকে জাস্ট কেটে দিলাম। কেটে দিয়ে এখানে আবার ঢুকতেছি। এই যে গো টু অ্যাপ, এই যে দেখেন আমার কিন্তু ব্যালেন্স এড হয়ে গেছে। ঠিক আছে? সো এইভাবে কিন্তু আপনি কাজটাকে করতে পারবেন। এখন মেইন প্রশ্ন আসতেছে, আপনি কয়েনগুলো সেল করবেন কিভাবে বা কোথায়? আমি এখন কয়েনগুলো নিচ্ছি না, বাট আমি যদি কয়েন নেই আমি কিন্তু টেলিগ্রামে জানাই দিব। এজন্য অবশ্যই আপনার টেলিগ্রাম চ্যানেলটা এবং গ্রুপে জয়েন হয়ে থাকবেন। আমি যখনই নিব সাথে, সাথে কিন্তু আমি সেখানে জানাই দিব। আপনাদের সেখান থেকে সেল করে
এই কয়েনগুলো সেল করে কিন্তু ভালো পরিমাণে একটা আর্নিং কিন্তু করতে পারবেন। ঠিক আছে? তো এইভাবে সবাই কাজ করতে থাকেন। এটাই মূলত নেভার ফলোয়ার্স আসলে কাজ। আর আপনার যদি অন্য কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের জানার চেষ্টা